সরকারের টাকায় মন্দির তৈরি করেছে, সেখানে হিন্দুরও টাকা আছে, মুসলমানেরও টাকা আছে। সেই মন্দিরে একটা জায়গা করে দিয়েছে, একটা পয়েন্ট করে দিয়েছে যে এই পয়েন্টের পরে হিন্দু ছাড়া আর কোনো ধর্মের লোক যেতে পারবে না। কেন? ওই পয়েন্টের পরে বাকি মন্দিরটায় কোনো মুসলমানের টাকা নেই, কোনো খ্রিস্টানের টাকা নেই, কোনো শিখের টাকা নেই। এদিকে মুখে বলছেন আমি মন্দির বানাইনি, আমি কালচারাল সেন্টার বানিয়েছি, তারপরে সেই মন্দিরে মুসলমান কত অবধি ঢুকবে আর তারপরে হিন্দু কোথায় যাবে তার জন্য আলাদা আলাদা জায়গা করেছেন। হাটকো মন্দির তৈরি করেছে, হাটকোর চেয়ারম্যান ববি হাকিম, সে ধর্মে মুসলমান বলে তাকে না ডেকে হাটকোর ভাইস চেয়ারম্যান দ্বিবেদী সরকারি অফিসার তাকে গেস্ট করে ডেকেছে। এই হচ্ছে মমতা ব্যানার্জি। যে কাজ আরএসএসের প্রথম সন্তান বিজেপি করতে পারেনি, সেই কাজ আরএসএসের দ্বিতীয় সন্তান তৃণমূল করে দিল। কি না, সরকারের টাকায় মন্দির তৈরি। কারণ নেই অকারণে একবার করে ইনশাল্লাহ বলে আর মনে মনে হিসাব করে যে এই যে আমি একবার ইনশাল্লাহ বললাম আমার 10টা মুসলমান ভোট বাড়লো। তো এইটা হচ্ছে রাজনীতি। দীঘার মন্দিরে সরকারের টাকায় মন্দির বানিয়ে ওখানে মুসলমানের যাওয়ার জন্য নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে তারপরে আবার ঈদের দিন রেড রোডে গিয়ে নামাজের মঞ্চে উঠে মাথায় কাপড় জড়িয়ে নাটকবাজি করবেন। আপনি নাকি রামকৃষ্ণ হিন্দু ধর্মকে মানেন? আপনার বলতে লজ্জা করে না মমতা ব্যানার্জি? জ্যোতি বসুকে আর বুদ্ধদেব ভট্টাচার্যকে কখনো এই মমতা ব্যানার্জির মতো সকালবেলা ঘুম থেকে উঠে কালীঘাটের কালী মন্দিরে পুজো দিয়ে দুপুরবেলা রেড রোডে গিয়ে নামাজ পড়ে বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজোর কলা ভাসাতে হয়নি, ওইসব নাটকবাজি করতে হয়নি। ধর্মর জায়গায় থেকেছে, রাজনীতির জায়গায় থেকেছে। বাংলার সমস্ত মানুষ নিরাপদে নিশ্চিন্তে নিজের ধর্ম পালন করে 34 বছর আমরা সরকার চালিয়েছি। যদি প্রশ্ন করা হয় এই 34 বছরে যাতে সবাই হাতে চাকরি বাকরি পায়, সবাই সরকারি হাসপাতালে চিকিৎসা পায়, রাস্তাঘাটগুলো একেবারে ঝাঁচকচকে হয়, প্রচুর কলকারখানা হয় রাজ্যে, এই ব্যাপারে এই কাজগুলো করার প্রশ্নে বামফ্রন্ট সরকার 100-এ কত পেয়েছে? আপনি 100-এ কত দেবেন? তো আপনাদের মধ্যে কেউ হয়তো বলবেন যে বামপন্থীদেরকে 100-এ 70 দেব, কেউ হয়তো বলবেন 100-এ 20 দেব, কেউ বলবেন 100-এ 5 দেব, কেউ বলবেন 100-এ 90 দেব, কেউ বলবেন 100-এ 0 দেব, তাও কেউ বলতে পারেন। কিন্তু যদি প্রশ্ন করা হয় 34 বছর রাজ্যে বামফ্রন্ট সরকার চলেছে, এই 34 বছর বাংলার হিন্দু মুসলমান খ্রিস্টান প্রত্যেক ধর্মের মানুষ যেন শান্তিতে নিজের ইচ্ছায় মাথা উঁচু করে নিজের ধর্ম পালন করতে পারে, এইটা নিশ্চিত করার প্রশ্নে বামফ্রন্ট সরকারকে কত দেবে? আমাদের অতি বড় শত্রু বলতে বাধ্য বামফ্রন্ট সরকার 100-এ 100 পাবে। বাংলার কি হিন্দু কি মুসলমান কেউ বলতে পারবে না 34 বছর বামফ্রন্ট সরকারের সময় কোনো হিন্দুর পুজো করতে কি কোনো মুসলমানের নামাজ পড়তে কোনো দিন কোনো বাধা পেতে হয়েছে, কোথাও কোনো অসুবিধা হয়েছে? এইটা হচ্ছে আমাদের বিকল্প। তার জন্য জ্যোতি বসুকে আর বুদ্ধদেব ভট্টাচার্যকে কখনো এই মমতা ব্যানার্জির মতো সকালবেলা ঘুম থেকে উঠে কালীঘাটের কালী মন্দিরে পুজো দিয়ে দুপুরবেলা রেড রোডে গিয়ে নামাজ পড়ে বিকেলবেলা গঙ্গার ঘাটে গিয়ে ছট পুজোর কলা ভাসাতে হয়নি, ওইসব নাটকবাজি করতে হয়নি। ধর্মর জায়গায় থেকেছে, রাজনীতির জায়গায় থেকেছে। বাংলার সমস্ত মানুষ নিরাপদে নিশ্চিন্তে নিজের ধর্ম পালন করেছে। আর আজকে বাংলার চেহারা দেখুন, সরকারের টাকায় যে কাজ বিজেপি কোনোদিন করেনি আজ অব্দি ভারতে, সেই কাজ মমতা ব্যানার্জি করে দেখিয়ে দিল। আমরা সাদে বলি আরএসএসের ঘরের তৈরি, আরএসএসের ঘরের মেয়ে মমতা ব্যানার্জি। যে কাজ আরএসএসের প্রথম সন্তান বিজেপি করতে পারেনি, সেই কাজ আরএসএসের দ্বিতীয় সন্তান তৃণমূল করে দিল। কি না, সরকারের টাকায় মন্দির তৈরি। এমনকি অযোধ্যায় যে রাম মন্দির তৈরি হয়েছে সেটাও এটা ঘটনা। মসজিদ তৈরি করেছে, মসজিদ ভেঙে বাবরি মসজিদকে ধ্বংস করে নির্লজ্জের মতো গাজওয়ারি করে সুপ্রিম কোর্টের জাজকে দিয়ে রায় দিয়ে সেই জাজকে পরে পার্লামেন্টের এমপি করে ওখানে মন্দির বানিয়েছে। তাও সেই মন্দিরটা তৈরি হয়েছে চাঁদা তুলে। আর মমতা ব্যানার্জি দীঘায় মন্দির তৈরি করেছেন আমার আপনার ট্যাক্সের টাকায়, সরকারের টাকায়, যে কাজ আজ অব্দি বিজেপি কোনোদিন করতে পারেনি। তারপরে আবার কি, এখন থেকে মঞ্চে দাঁড়িয়ে বলেন, গতকাল বিধানসভায় বলেছেন আমরা রামকৃষ্ণর রাজ্যে থাকি, আমরা রামকৃষ্ণর হিন্দু ধর্মকে মানি, আমাদেরকে হিন্দু ধর্ম শেখাতে আসবে না। তাই নাকি মমতা ব্যানার্জি? আপনি রামকৃষ্ণর হিন্দু ধর্মকে মানেন? আপনি জানেন রামকৃষ্ণর হিন্দু ধর্ম কেমন ছিল? যখন এই ভারতে যখন
পুরী থেকে শুরু করে তিরুপতি বালাজি থেকে শুরু করে একটার পর একটা মন্দিরে হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মের মানুষকে ঢুকতে দেওয়া হতো না। সেই সময় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরের মন্দিরে দাঁড়িয়ে বলেছিলেন, আমার এই মন্দিরে, ভবতারিণী মন্দিরে কোনো ধর্মের ভেদাভেদ দেখা হবে না, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই ভবতারিণী মন্দিরে ঢুকবে, দক্ষিণেশ্বর মন্দিরের দরজা সবার জন্য খোলা। এইটা ছিল রামকৃষ্ণের হিন্দু ধর্ম। রামকৃষ্ণ বলেছিলেন, নিয়ম করেছিলেন যে মন্দিরে খালি উঁচু জাত কেন পুজো দেবে, চামার, চণ্ডাল, মুচি, ব্যাথর বলে যাদেরকে দূরে সরিয়ে রেখেছো তারাও ভবতারিণী মন্দিরে এসে মায়ের সামনে দাঁড়িয়ে পুজো দেবে। এইটা ছিল রামকৃষ্ণের হিন্দু ধর্ম। আপনি মমতা ব্যানার্জি, আপনি রামকৃষ্ণ ধর্মকে মানেন, দীঘায় মন্দির তৈরি করেছেন, চিন্তা করতে পারেন। হাটকো, আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের একটা সংস্থা, হাটকোর চেয়ারম্যান হচ্ছে ববি হাকিম। হাটকো মন্দির তৈরি করেছে, মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে ববি হাকিম, অন্য সময় মমতা ব্যানার্জির এত বড় চামচা, যেখানে দেখবেন মমতা ব্যানার্জি পাশে ফাইল নিয়ে আর মমতা ব্যানার্জির ব্যাগ নিয়ে ববি হাকিম দাঁড়িয়ে আছে। 20 বছর ধরে চামচাগিরি করছে ববি হাকিম। আর সেই ববি হাকিমকে দীঘায় যখন মন্দির উদ্বোধন হচ্ছে, হাটকো মন্দির তৈরি করেছে, হাটকোর চেয়ারম্যান ববি হাকিম, সে ধর্মে মুসলমান বলে তাকে না ডেকে হাটকোর ভাইস চেয়ারম্যান দ্বিবেদী সরকারি অফিসার তাকে গেস্ট করে ডেকেছে। এই হচ্ছে মমতা ব্যানার্জি। উনি নাকি রামকৃষ্ণ ধর্মকে মানেন। আপনারা জানেন দীঘা এখান থেকে কয়েক কিলোমিটার দূরে, পেছন দিকে। আমার থেকে কাছে আপনারা আছেন, কেউ যদি গিয়ে থাকেন, যারা যাননি তারা গিয়ে দেখে আসবেন। সরকারের টাকায় মন্দির তৈরি করেছে, সেখানে হিন্দুরও টাকা আছে, মুসলমানেরও টাকা আছে। সেই মন্দিরে একটা জায়গা করে দিয়েছে, একটা পয়েন্ট করে দিয়েছে যে এই পয়েন্টের পরে হিন্দু ছাড়া আর কোনো ধর্মের লোক যেতে পারবে না। কেন? ওই পয়েন্টের পরে বাকি মন্দিরটায় কোনো মুসলমানের টাকা নেই, কোনো খ্রিস্টানের টাকা নেই, কোনো শিখের টাকা নেই। এদিকে মুখে বলছেন আমি মন্দির বানাইনি, আমি কালচারাল সেন্টার বানিয়েছি, তারপরে সেই মন্দিরে মুসলমান কত অবধি ঢুকবে আর তারপরে হিন্দু কোথায় যাবে তার জন্য আলাদা আলাদা জায়গা করেছেন। আপনি নাকি রামকৃষ্ণ হিন্দু ধর্মকে মানেন? আপনার বলতে লজ্জা করে না মমতা ব্যানার্জি? RSSের ঘরের মেয়ে মমতা ব্যানার্জি দীঘার মন্দিরে সরকারের টাকায় মন্দির বানিয়ে ওখানে মুসলমানের যাওয়ার জন্য নো এন্ট্রি বোর্ড ঝুলিয়ে, তারপরে আবার ঈদের দিন রেড রোডে গিয়ে নামাজের মঞ্চে উঠে মাথায় কাপড় জড়িয়ে নাটকবাজি করবেন। রাজনীতি মানে এরকম রাজনীতি ভাবতে পারেন? বিশ্বাস করুন, আমি আমার জীবনে বহু হাজি সাহেবকে দেখেছি, বহু ধর্মপ্রাণ মুসলমান মানুষকে দেখেছি, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, যারা নিষ্ঠার সঙ্গে ইসলাম ধর্ম পালন করেন। এরকম আমি বহু হাজি সাহেবকে দেখেছি, বহু ধার্মিক মুসলমান মানুষকে দেখেছি। আমি কাউকে কোনোদিন দেখিনি একটা সাধারণ বাক্য বলার মধ্যে 10 বার ইনশাল্লাহ বলতে। আর এই মমতা ব্যানার্জিকে দেখবেন অন্য সময় অন্য কথা বলবেন, সাধারণভাবে একরকমভাবে কথা বলেন। আর ঠিক যখন ওই রেড রোডে ঈদের দিন নামাজের মঞ্চে যাবেন, জীবনে রোজা রাখবেন না, গিয়ে ইফতারি করবেন, মাথায় কাপড় জড়িয়ে নামাজ তো পড়তে পারেন না, নামাজ পড়ার অভিনয় করে দেখাবেন। সেখানে সাধারণ কথা বলবেন, তার মধ্যে 10 বার ইনশাল্লাহ, 10 বার খুদা হাফিজ এ করে যাবে। মানে চিন্তা করতে পারেন, এটা হচ্ছে রাজনীতি। একজন মানুষ মানে কারণ নেই অকারণে একবার করে ইনশাল্লাহ বলে আর মনে মনে হিসাব করে যে এই যে আমি একবার ইনশাল্লাহ বললাম, আমার 10টা মুসলমান ভোট বাড়ল তো। এইটা হচ্ছে রাজনীতি। এই রাজনীতি করে করে বাংলার চেহারা কি করেছে। আজকে অপারেশন সিন্দুর যখন হলো, সেটাকে নিয়ে পশ্চিমবাংলায় একেবারে কোনো সাংবাদিক থেকে শুরু করে বিজেপির লোকজনরা কী রকমভাবে ধর্মের নামে উস্কানি দেওয়ার চেষ্টা করলো, জঙ্গিদেরকে অজুহাত বানিয়ে সাধারণ মুসলমান মানুষের ওপর ঘৃণা তৈরি করার চেষ্টা করলো, সব দেখলাম। তার বিরুদ্ধে আমরা বামপন্থীরা গোটা পশ্চিমবাংলায় 10,000-এর ওপর FIR করেছি। আমাদের কোনো দায় ছিল না। রাজ্যে যাতে ধর্মের নামে উস্কানি না দেওয়া হয়, রাজ্যে যাতে এরকমভাবে বিদ্বেষ না ছড়ানো হয়, সেটা দেখার কাজ প্রথম রাজ্যের সরকারের। সরকার নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। আমরা কোন সাংবাদিক সে দাঁড়িয়ে বলছে আপনি সেকুলার হলে দেশ থেকে বেরিয়ে যান, ধর্মনিরপেক্ষ হলে দেশ থেকে বেরিয়ে যান? কোথায় অপারেশন সিন্দুরের ছবিকে ব্যবহার করে সাধারণ মুসলমান মানুষের ওপর বিদ্বেষ তৈরি করা হচ্ছে? এখানে পাশের জেলা হাওড়ায় আপনারা জানেন, একজন গর্ভবতী মহিলা চিকিৎসা করাতে গেছেন ডাক্তারের কাছে, ডাক্তার তাকে বলছে তুমি মুসলমান, তোমার চিকিৎসা করব না। সেই ডাক্তারের বিরুদ্ধে আমরা FIR করেছি। একটা ক্ষেত্রে একটা FIR-এ পুলিশ একটা ব্যবস্থা নেয়নি।
একটা এফআইআরে। এই কাজটা মমতা ব্যানার্জির করার কথা ছিল। আপনি নাকি মুসলমানের মাসিহা, আপনি নাকি সংখ্যালঘু মানুষকে রক্ষা করেন, এই কাজটা আপনার করার কথা ছিল, আপনি করলেন না, আমরা করলাম। আপনার পুলিশ আমাদের করা কমপ্লেনের ভিত্তিতেও একটা বিজেপি, একটা আরএসএসের এই দাঙ্গাবাজের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না। কেন? কারণ আপনি জানেন যদি একটা ব্যবস্থা নেওয়া হয় 10 জন তাকে দেখে চুপ করে যাবে। কিন্তু আপনি তো চান না যে বিদ্বেষ বন্ধ হোক, আপনি তো চান না দাঙ্গাবাজরা চুপ করুক, আপনি চান বাংলায় দাঙ্গাবাজরা আরও জোরে চেঁচাক, আপনি চান বাংলায় বিজেপি আরও জোরে জোরে মুসলমানকে গালাগাল দিক, যাতে ঠিক ভোটটা আসবে আর আপনি মুসলিম মহল্লায় গিয়ে লোকের কানে কানে বলতে পারবেন যে ভাই আমি চোর, আমি ছেঁচোর সব সত্যি, কিন্তু তবু আমাকে ভোট দাও, কেননা আমি হেরে গেলে কিন্তু বিজেপি চলে আসবে। দেখেছো তো বিজেপি কি সাংঘাতিক, বিজেপি আসলে কিন্তু দাঙ্গায় সবাই কচুকাটা হবে, তার থেকে আমি চুরি করি, ডাকাতি করি, আমি যাই করি না কেন, ভয়ে ভয়ে তবু আমাকেই ভোট দাও। আপনি এই রাজনীতি করছেন মমতা ব্যানার্জি বছরের পর বছর। কদিন ওনার এই রাজনীতিকে আমরা বরদাস্ত করব? আমরা বলছি বামফ্রন্ট সরকারের সময় আপনারা দেখেছিলেন হ্যারিকেন নিয়ে খুঁজলে গোটা রাজ্যে বিজেপির একটা পঞ্চায়েত মেম্বার পাওয়া যেত না। বামপন্থীদেরকে শক্তিশালী করুন, সেই দিন আমরা আবার ফিরিয়ে আনবো। বাংলায় সামনের বিধানসভা ভোটে যদি বামপন্থীরা শক্তিশালী হয়, সামনের বিধানসভা এই পশ্চিমবাংলায় বিজেপির শেষ বিধানসভা ভোট হবে, তারপরে বাংলায় আর বিজেপিকে খুঁজে পাওয়া যাবে না। তার জন্য বামপন্থীদের সংখ্যা বাড়ান, বামপন্থীদের মিছিলে ভিড় বাড়ান, বামপন্থীদেরকে শক্তিশালী করুন।